পচন নিয়ে আসলে বেদেনার পচন নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। তো কিছু আসছে, কমেন্ট আসছে যে আসলে ভাই বিষ দিয়েছি, অ্যামিস্টার টপ দিয়েছি, নাটিভো দিয়েছি, তারপরে কাজ করে না। তো আমি এই জন্য আমি একটা ভিডিও কালকে রাত্রে বানাইছি যে আসলে আপনার দেখা যাচ্ছে আপনার পচন লেগেছে, কিন্তু আপনি কীটনাশক দিবেন বা আদার্স দিবেন, আপনার গাছে কাজ করবে না, কারণ আপনার গাছের কার্যক্ষমতা হারাই ফেলছে। ঠিক আছে, যেমন মানুষের আপনার অ্যান্টিবায়োটিক খাইলে দেখা যাচ্ছে বেশি অ্যান্টিবায়োটিক খাইলে কাজ করে না, ঠিক সিস্টেমটা এটা হয়েছে। তো আমরা ওই ধরনের যারা আসলে এই ধরনের প্রবলেমে পড়ছেন তারা, আমি তাদের কাছে মানে একটা প্রশ্ন রাখতে চাই, নিজেরা ভাববেন যে আপনার যে বিষটা দেন, এই বিষটাকে কখনো ওজন করে দিয়েছেন? কি মাত্রায় দিচ্ছেন, কতদিন পর পর দিচ্ছেন? ওই যে আমি রেজিস্টার কেন ব্যবহার করি, রেজিস্টার এই জন্যই ব্যবহার করি যে আসলে আমি বাগানে কবে বিষ দিলাম, কবে সেচ দিলাম, কবে কি ব্যবহার হলো, এটার আমার যেন টাইম থাকে। ঠিক আছে, এর জন্যই কিন্তু আমি রেজিস্টারটা ব্যবহার করি। আর দেখা যাচ্ছে অ্যামিস্টার টপ দিয়ে বা নাটিভো দিয়ে বা অন্যান্য ছত্রাকনাশক দিয়ে যখন কাজ হবে না, তখন বুঝতে হবে যে আপনার ডোজ আপনি অতিরিক্ত গাছে ইউজ করে ফেলেছেন, যার কারণে এখন আর ওইটা কাজ করছে না। হয় মাত্রা চেঞ্জ করতে হবে, নাহলে ওই বিষ কিছুদিন ইউজ করা যাবে না, অন্তত 1 মাস ইউজ করবেন না। তারপরে আবার আরেকটা বিষয়, এরপর আরেকটা আছে যে আপনার গাছের এরকম কোনো জাবড়ি আছে কিনা। আমার এই গাছ দেখেন যে ভিতরে একবারে পরিষ্কার, কারণ ভিতরে যদি পরিষ্কার না থাকে সেক্ষেত্রে তো জাবড়ি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না, আপনার যাচ্ছে দাগি হবে ফল। ঠিক আছে, আবার আমরা যখন ফল একটা হয় তখন ওই ফলটা কিভাবে গ্যাপে নিয়ে আসি দিই, মানে ওকে কোনো পাতার সাথে ঠেকতে দেবো না, ডালের সাথে ঠেকতে দেবো না, কারণ ডালের সাথে ঠেকলে দেখা যাচ্ছে ও বাতাসে বাড়ি খায় একটা দাগে আসবে। ঠিক আছে, তারপরে পাতার ভিতরে থাকলে রোদ লাগবে না, একটা দাগে হতে পারে। এর জন্য আমরা কিন্তু এটা সবসময় ইনশিওর করি যে বেদানাটা হয়ে গেছে ওইগুলো ওর আশেপাশে কেটে, যেমন এই যে এটাতে দেখেন, এটাতে আমরা যে ডাল ছিল এখানে কেটে দিয়েছি, দিয়ে ওকে ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, আবার যে এখানে হয়েছে এইটুকু কেটে দেবো, কাজ চলতেছে আর কি। এরমভাবে আমরা কিন্তু আসলে এটা করতে পারি, যার কারণে দাগিটা বা অন্য চেঞ্জ হবে আর কি। এই দেখেন আরেকটা মজার জিনিস দেখেন, দেখেন একটা বেদেনা পড়ে আছে, পুষ্টি হয়ে পড়ে আছে। এই যে দেখেন কত সুন্দর বেদেনাটা, কত সুন্দর কালার, একেবারে পরিপক্ক, বুঝছেন? এটা যদি মুছা যায় তাহলে আরও কালার আসবে। বৃষ্টি দেওয়া আছে, খুবই সুন্দর কালারটা দেখেন। এতদিন হয়ে গেছে, তারপর আর একটা বিষয় এখানে দেখাই দেন, যেহেতু ভিডিওতে দেখেন যে এখানে দেখেন পচন লেগেছে, কিন্তু এই পচনটা এখানে স্টপ আছে। পচন তো লাগবেই, পচন তো কোনো সময় রোধ করতে পারবে না, কিন্তু পচনটা লাগার পরে যে জায়গাতে পচন লাগছে ওখান থেকে স্টপ হইতে হবে। তাহলে আমি যে এখন যেরকম এটা পচন লেগেছিলো তখন এখান থেকে স্টপ, শুকাই গেছে, এটা কিচ্ছু হয়নি, কিন্তু এর ভিতরে ঠিক আছে। এর জন্য পচন লাগবে, কিন্তু পচনটা যেন আর না বাড়ে সেজন্য আমরা আসলে করব। তবে সবাই চাইবো আমার এই গাছগুলা, বেদেনা গাছ যে যার কাছে যেভাবে আছে বা যে কোনো গাছই যেন ভিতরে জাবড়ি না থাকে। ভিতরে জাবড়ি থাকলে ঝামেলা আছে। ঠিক আছে, গাছে দাগি হবে বা আপনার অনেক ধরনের সমস্যা আসবে। আমার কথা শুনে আপনারা একটা গাছে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন। দেখেন এখানে এই বেদানাটাতে কত সুন্দর কালার, এখান থেকে কালার আসা শুরু হয়েছে। তো দাগি হবেই, ঠিক আছে, কিন্তু ওখান থেকে যেন পছন্দ না লাগে সেটার জন্য আমরা ট্রাই করব আর কি। তো ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম।